হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বিকেলবেলায় আমি, বড় ননদ আর বড় ভাগনা তিনজনে মিলে রেডি হয়ে টোটোয় করে বেরিয়ে পড়েছি আর এখন যাবো শ্বশুর বাড়িতে। বড় ননদ এদিকে কিছুতেই যাবে না বলছিল, দিয়ে জোর করে বড় ননদ আর ভাগনাকে নিয়ে আসলাম। তিনজনে মিলে যাচ্ছি আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো। বড় ননদ শুধু একটা ব্যাগ নিয়েছে আর বাকি যেগুলো দেখছো এগুলো সব আমার। বড় ননদের বাড়ি থেকে একটা ব্যাগ দিয়েছে, সেটাতে আবার তেজপাতা রয়েছে। আর ছোট ননদের বাড়ি থেকে একটা ব্যাগ দিয়েছিল, সেটা এবার ঠাকুরনগরের প্রসাদ এটা সেটা রয়েছে। আমরা শ্বশুরবাড়ির কাছে চলে এসেছি আর শ্বশুরবাড়ির পাশে দেখো এই মাঠটায় গাজন হবে, ওর জন্য দেখো কত লোকজন জড়ো হয়েছে। রাত্রেবেলা এই মাঠটাতেই পুজো হবে, গাজন হবে। আর দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে পুরো মাঠটা, আর প্রচুর পরিমাণে গরম তো তাই জল দিয়ে ভিজিয়ে দিয়েছে যাতে সন্ন্যাসীদের গরম না লাগে। এই যে দেখো শ্বশুরবাড়িতে ঢুকে গেছি, সবাই মিলে দেখছি বাইরেই বসে আছে, তাই বাইরে সবার সাথে দেখা হয়ে গেল। আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি পুজো দেখার জন্য। আর এখানে দেখো পুজো হচ্ছে আর সামনে সব সন্ন্যাসীগুলো বসে আছে। বাড়িতে আমি আগের বছর গাজন দেখিনি, এই বছরই প্রথম দেখছি। আর শুনেছি সন্ন্যাসীরা নাকি মানুষের মাথা নিয়ে নাচে, তবে দেখা যাক কি হয়। আর আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। আর শ্বশুরবাড়ির পাশে মাঠটা হওয়ার জন্য আমার একদিকে সুবিধাই হয়েছে, বেশি দূর হেঁটেও যেতে হয়নি। আর কত লোকজন হয়েছে দেখো, যখন সবাই নাচানাচি করবে তখন আরও বেশি লোকজন হয়ে যাবে। পরে বাবা আসতে চাইছিল গাজন তোলায়, বাবা তো ভালোভাবে হাঁটতে পারছিল না, ওর জন্য একটা ভাসুর আবার বাইকে করে দিয়ে গেল। আর আনার পরে বাবাকে দেখো চেয়ারে করে বস করিয়ে দিয়েছে, বাবা এখান থেকে শুনছিল। পরে দেখো সন্ন্যাসীগুলো সবাই ধুনুচি নিয়ে চারদিকে ছুটছিল, দিয়ে যে যার যেদিকে পারছিল সেদিকেই ছুটে পালাচ্ছিল। আর শুনলাম এরকম ভাবে সবাই ছুটে ছুটে পালাচ্ছে যে যার দিকে, দিয়ে ওই রাত 11টা সাড়ে 11টার সময় আবার আসবে সবাই ফিরে। আর তখন নাকি মানুষের মাথা নিয়ে আসবে, দিয়ে সবাই নাচবে। তাহলে চলো 11:30টার পর আবার দেখা হচ্ছে। বাজে 11:30টার মতন সব সন্ন্যাসীগুলো চলে এসেছে, তার সাথে মানুষের মাথাও নিয়ে এসেছে। তবে সেটা লাস্টে নিয়ে নাচবে। আর সবার প্রথমে দেখো ধুনুচি নিয়ে নাচছিল, তারপর ত্রিশূল এটা সেটা নিয়ে সব নাচছিল। পুরো ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করে জানাবে শ্বশুরবাড়ির গাজন কেমন লাগলো তোমাদের।
বন্ধুরা দেখলে তো সন্ন্যাসীরা কেমন মানুষের মাথা নিয়ে নাচছিল। আমি যখন প্রথমবার দেখলাম তখন তো আমার পুরো শরীরটা কাটা দিয়ে উঠেছিল। সন্ন্যাসীরা মানুষের মোট 5টা মাথা নিয়ে নাচছিল। আর একটা জিনিস দেখলাম, সেটাকে কি বলে জানি না, মনে হয় ভর হবে। যখন সন্ন্যাসীরা নাচছিল তখন আরেকজন না ধরলে ততক্ষণ দেখছিলাম নিচেই যাচ্ছিল, যে সন্ন্যাসীদেরকে ধরে তারপর ব্রাহ্মণের কাছে নিয়ে যাচ্ছিল, ওখানে আবার জল টল দিচ্ছিল, যে তারপর দেখলাম তারা আবার চুপ করে বসে পড়লো। ওটাকে কি বলে সেটা আমি জানি না। মতন গাজন এখানেই শেষ হয়ে গেল। এরপর যে যার বাড়িতে চলে যাব, তারপর আবার কালকে চড়ক আছে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, আর গুড নাইট সবাইকে।